ফুরফুরা শরীফ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের তীর্থভূমি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের জায়গা, এটা আমাদের একটা অহংকারের জায়গা। এই ফুরফুরা শরীফ পীর মৌলানা আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত। তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ ছিলেন এবং তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছিলেন এবং ভারতবর্ষের যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মধ্যে ভারতবর্ষে একতার মধ্যে বসবাস করবে, তিনি সেই কথাগুলো তিনি কিন্তু সেই সময় মানুষকে বলে গিয়েছিলেন। এবং তাকে শুধু এই দেশের মানুষ নয়, এই দেশের বাইরেও বাংলাদেশ, অসম সহ এই ভারতবর্ষের বহু দেশের মানুষ তাকে শ্রদ্ধা করতেন, তার প্রতি ভক্তি ছিল এবং তার টানেই ফুরফুরা শরীফে আসত বহু মানুষ, আজও এসে চলেছে। এবং তারই তৈরি করা এই ইসালি সব 3 দিনে তিনি এটা সূচনা করেছিলেন, সেগুলো আমরা বলবো আপনাদের। এবং সেই আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত ফুরফুরা শরীফ, তার ভাবনা, তার আদর্শ, তার দর্শন নিয়ে আজও তার যারা উত্তরসূরি আছেন এই ফুরফুরা শরীফে, যে পীরজাদারা আছেন, যে পীর সাহেবরা রয়েছেন, তারা সেভাবেই মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই ফুরফুরা শরীফ আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা। আগামীকাল থেকে এবছরে ইসালি সাহেব শুরু হচ্ছে, ইংরাজি 6 তারিখ, 6, 7, 8 মার্চ এবং বাংলার 21 থেকে 23 ফাল্গুন। এবং তার আগের দিন আমরা এখানে সমবেত হয়েছি সকলে, যে এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন, তারা এখানে শ্রদ্ধা জানাতে আসেন, তারা এখানে শান্তির জন্য আসেন, দোয়া চাইতে আসেন। সেই মানুষগুলো যাতে এই পূর্ণভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে, তাদের জন্য যে যে করণীয় কাজ, যে পরিষেবাগুলো দেওয়া দরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সেটা তিনি নজরে রাখেন এবং প্রতি বছরই তার সুবন্দোবস্ত তিনি করে থাকেন। এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পবিত্র তীর্থভূমিকে বিভিন্ন আলো, রাস্তাঘাট, বিভিন্ন উজুখানা তৈরির মাধ্যমে এর পরিকাঠামোগত একটা বড় পরিবর্তন গত 12-13 বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে পেরেছেন এবং সেই উন্নয়নের কাজ আজও চলছে। আমরা আজকে এখানে এসেছি, এখানে আমাদের জেলা শাসক ডিএম ম্যাডাম আছেন, এখানে জেলার এসপি আছেন, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত বিধায়ক আছেন, এসডিও সাহেব আছেন এবং এখানকার এসডিপিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ এখানে উপস্থিত আছেন, চণ্ডীতলার 1 নম্বর পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি 1 নম্বর ব্লকের মলয় খা উপস্থিত আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, যারা এই কয়েকদিন এখানে থাকবেন এবং এখানে কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসে তারা প্রার্থনা করবেন, প্রার্থনা করে আবার ফিরে যাবেন, সেগুলো আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। আমরা আজকে একটা প্রেস মিট এখানে করছি যে সরকারি ব্যবস্থাপনায় আমরা কি কি পরিষেবা এখন দিচ্ছি এবং কি কি মানুষ অনুসরণ করলে এই যে উৎসব, যে গত বছরের তুলনায় এই বছরে কি কি এক্সট্রা পরিষেবা দেওয়া হবে? এক্সট্রা পরিষেবা আমি বলার সময় উল্লেখ করেছি, যেমন আমরা অ্যাম্বুলেন্স যেমন ছিল তার সঙ্গে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স যুক্ত করলাম, যে খুব সিরিয়াস রোগী যাকে আইসিইউর মাধ্যমে নিয়ে যেতে হবে, এটা যুক্ত করা হয়েছে। পাউচ জল তৈরি করার 2টো গাড়ি দেওয়া হতো, এবার 5টা গাড়ি দেওয়া হয়েছে, ফলে অজস্র পাউচ প্যাকেট তৈরি হয়ে যাবে। ফায়ার ব্রিগেডের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সিসিটিভি বাড়ানো হয়েছে,
কন্ট্রোল রুম করা হয়েছে, যেটা কন্ট্রোল করা গতবার পর্যন্ত আমরা সেভাবে করে উঠতে পারিনি। এবার আপনাদের জন্য একটা মিডিয়া কর্নার করে দেওয়া হচ্ছে। তো এভাবে বাস পরিষেবার সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা স্বচ্ছ বন্ধু একটা প্রকল্প এনেছি, যেটা 9 তারিখে, হ্যাঁ 9 তারিখে আমরা প্রায় 500 জন স্বচ্ছ বন্ধু সহ আমরাও থাকবো। হ্যাঁ, আবার বাইক অ্যাম্বুলেন্সও আছে। আমরা ফুরপুরা শরীফকে পরিষ্কার করে দেবো, এটা একেবারে নতুন নিয়ে আসা হয়েছে। বাইক অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এইরকম বেশ কিছু আলো ঠালো, এবার বিভিন্ন ধরনের সাইনেজ, আলো, পোস্টার, বিভিন্ন হোর্ডিং, গেট, এগুলো সব নতুন নতুন অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার এটা যুক্ত হয়েছে পরিবেশ বান্ধব করার জন্য আমরা কিছু টোকেন আকারে কিছু কাগজের, হ্যাঁ বিনামূল্যে, এটা টোকেন আকারে, খুব বেশি নয়, আমরা এটা দিয়ে এর একটা সূচনা করছি। এটা অ্যাকচুয়ালি সচেতনতামূলক, অর্থাৎ আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে যে প্লাস্টিক বর্জন আমরা যদি করি পরিবেশ ভালো থাকবে। মানে এটা নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাইছি না। এটা হচ্ছে প্রশাসন যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেইগুলো আমরা প্রশাসনিক দিক থেকে, এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তাই সেই পীর সাহেবদের কাছেই আসবে, তাদের কথা শুনতেই আসবে। আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জল, রাস্তাঘাট, উজুখানা, টয়লেট এগুলো বন্দোবস্ত করে দেওয়া। আমরা সেটা করছি, এটা প্রশাসনিক কাজ। তো এটার জন্য ওনাদের এখানটা ডাকার নয়, আর ওনাদের কাছে হচ্ছে পৌঁছানো। ওনাদের ডাকবো কি, অ্যাকচুয়ালি ওনাদের কাছে মানুষ পৌঁছতে চায়, লক্ষ লক্ষ মানুষ ওনাদের দরবারে যেতে চায়, ওনাদের আশীর্বাদ নিতে চায়, ওনাদের কথা শুনতে চায়। তেমনি আমরা প্রশাসনেও আমরা যেভাবে কাজ করছি, আমরাও আমাদের সময় মতো ওনাদের কাছে দেখা করে আশীর্বাদ নিয়ে নেব। সরকার সেটা আমার এই মুহূর্তে হিসাব নেই, কিন্তু এত বড় বন্দোবস্ত, সেটা যা লাগবে সরকার সেটাই দেবে। হ্যাঁ, ওটা ওনাকে আলাদা করে নিয়ে নাও, আলাদা করে নিয়ে নাও। এবং আমার বন্ধু বাবুল দাস, পূর্ববর্তী আমার রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মশাই এবং আমাদের চেয়ারম্যান বাবুল দাস, আমাদের অত্যন্ত কর্মতৎপর প্রাঞ্চাঞ্চলের মুখ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুক্তাহারিয়া এবং এসপি সাহেব, সকলে, এসডিও সাহেব, সবাইকে কথা বলেছেন। আমিও তারই ইকো করছি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিকভাবে রাজ্যের সমস্ত বড় ধর্মীয় সমাবেশ, ধর্মীয় স্থানগুলো যেমন সংস্কার করেছেন, যেমন তিনি মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং